কেউ ইশরাক করতে চান পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই নামাজ পড়তেন না। কোনোদিন কোনো নফল নামাজ আজকে পড়া চলবে না। এবার বলুন, নামাজ যখন আমি পড়বো, নামাজ পড়তে গেলে অনেক ভাই কারণ কি হয়তো ঈদগাহতে এসেও আমরা অনেক সময় দেখেছি নামাজ পড়তে লাগেন। কেউ বলে যে আমি হয়তো ফজরের আমার কাজা আছে ভাই, সেই জন্য আমি নামাজটা পড়ে দিচ্ছি ঈদগাহে। কিন্তু পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পড়তেন না। ঈদগাহ নামাজ শেষ হওয়ার পর ঈদগাহেও কোনো নফল পড়া যাবে না, আর বাড়িতে গিয়ে আপনি নফল ফিরে গিয়ে পড়তে পারেন, কিন্তু এর মাঝে নয়। এবার কোনো ভাই যদি ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে, তিনি যদি এবার এখানে কাজা আদায় করতে যান আর বলেন যে আমি আমার ফজরের নামাজটা কাজা আছে সেই জন্য ভাই এটা পড়ে নিচ্ছি, তাহলে এটা জেনে রাখবেন যখন কোনো পাপ আমার দ্বারা হবে, কোনো অন্যায় হবে, গোপনে যদি হয় তাহলে পরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যখন আমি ফরজ নামাজ কাজা করব, এতগুলো লোকের মাঝে তাও কিয়ামতের ময়দানে এগুলো সবাই সাক্ষী হয়ে যাবে যে ফজরের নামাজ কাজা করেছিল, ওখানে আল্লাহ মাফ করার আর কোনো রাস্তা থাকবে না, বলবে না। আর যদি চুপি চাপি আমি পাপ করি, আল্লাহ তাআলা এমন দৃশ্য আসবে, এমন দৃশ্য আসবে যে আল্লাহ তাআলা ডাকবেন সে বান্দাকে যার উপরে দয়া হবে, ডাকবেন চুপি চাপি ডেকে বলবে, আরে বান্দা তুই অমুক সময় এই গুনাহ করেছিলি, চুপি চাপি তো বললে হ্যাঁ আল্লাহ করেছিলাম। অমুক সময় এই গুনাহ করেছিলি, বলে হ্যাঁ আল্লাহ করেছিলাম। অমুক সময় এই গুনাহ করেছিলি, হ্যাঁ আল্লাহ করেছিলাম। তখন বলবে বলে আল্লাহ আমি করেছিলাম, সত্যি করেছিলাম আল্লাহ, তোমার কাছে স্বীকারোক্তি দিচ্ছি। তোমার কম্পিউটারে তোমার সিসি ক্যামেরাতে তো সবই ধরা পড়ে দিয়েছে, বাঁচবার তো আমার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা চুপি চাপি বলবেন বলে আচ্ছা ঠিক আছে যা, তোকে মাফ করে দিলাম, আর তার বিনিময়ে আরো অনেক নেকি তোকে দিলাম। তখন আর সে বলবে প্রতি উত্তরে যোগ আল্লাহ এর থেকে তো অনেক বড় বড় গুনাহ করেছিলাম, সে নিজেই স্বীকার করবে, তার মানে তারও প্রতিদান আমি তাহলে বেশি পাবো। সেই জন্য তো ভাই যখন আমরা কোনো অন্যায় কাজ করব, গুনাহ কাজ করব, কাউকে সঙ্গে নিয়ে নয়, সাথে নিয়ে রেখে নয়, চুপি চাপি যদি আমরা তাহলে শয়তানি চক্রান্ত করে নফসের বশীভূত হয়ে যদি কোনো পাপ হয়, তার কাছে কোনোদিন ব্যক্তও করবেন না, জানাবেন না, চুপি চাপি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। আর আল্লাহ তাআলা মাগফিরাত করে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মাফ করেন আল্লাহ। যখন চুপি চাপি আর্তনাদ করে কান্নাকাটা করব, আল্লাহ তাআলা আমার গুনাহ সব মাফ করে দিবেন। ভাই কাতার ঠিক করে বসবেন, ভাই কাতার যেন ফাঁকা রাখবেন না, মাঝে মাঝে বসিয়ে দিবেন। যদি কেউ ফাঁকা জায়গা থাকে পিছন তার ভাইকে টেনে নেবেন, যেন তাড়াতাড়ি কাতারটা তৈরি করা হয়। ইনশাআল্লাহ আমরা তাহলে সবটাই ফিতরা আদায় করবো। যাকাত তো আমরা অনেকে আদায় করেছি, একটা আমাদের ভুল ভ্রান্তি হয়ে যায় এই যে পথে মাধ্যমে যদি জাকিংয়ে ফকির টুকির থাকে তাকে যাকাতের পয়সা, সদকার পয়সা, তারপরে আপনার ফিতরের পয়সা দিতে থাকে। কিন্তু এগুলো তো অনেক সময় এখন পেশাওয়ার ফকিররা তাদের ব্যাংক ব্যালেন্স এত যে তাদের উপরে যাকাত ওয়াজিব হয়ে আছে। এবার যদি যার উপরে যাকাত ওয়াজিব হয়ে আছে তাকে যদি আমি ফিতরার পয়সা দিই, যাকাতের পয়সা দিই, তারপরে আমার যাকাত আদায় হবে না। সেই জন্য ভাই যাকাতের পয়সা, ফিতরার পয়সা এই অপরিচিত ভিখারি দেশ বিদেশ থেকে যেনারা আসছেন মাইকিং করে যেনারা চাইবেন তেনাদেরকে অবশ্যই দিবেন না। আপনারা জানাশোনা পাড়া প্রতিবেশী গরিব দুঃখী তাদেরকে দিবেন, মাদ্রাসায় দিবেন, ইনশাআল্লাহ তাতে আপনার ফায়দা হবে, আদায় হবে। কিন্তু আপনি যদি ওই রকম জাকিংয়ের দিকে দেন তাহলে পরে আপনার আদায় হবে না। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে যেন এই সৎ আমলের তৌফিক দেন। আর একটা জিনিস এখানে চলে আসে যেটা আমরা সাধারণত করে থাকি বরাবর, ওলামারা খুব কি করছেন, ঈদের নামাজের পর আমরা খুব কোলাকুলি করি, মুআনাকা করি। ওলামারা লিখছেন যে হ্যাঁ করতে পারে কিরকম ভাবে। সাধারণত আমাদের এই যে ঈদের নামাজ এত বড় শহর, এমন এক প্রান্তের অন্য বন্ধু অনেকদিন থেকে দেখা হয়নি, কিংবা আমি শহর থেকে এসেছি অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়নি। এবার তিনারা যখন আসবেন দেখা হয়ে গেল তাহলে মুআনাকা করতে পারেন। আর পরিচিত বন্ধু সকাল সন্ধ্যায় যার সঙ্গে সবসময়, তার সঙ্গে আমার মনে হয় যে মুআনাকা বুকে মেলামেলি কোলাকুলিটা না করলে ভালো হয়। ইনশাআল্লাহ পালন করবো আমরা। আর এগুলো দেশের ভাগ আমরা অমুসলিম ভাইদের কাছ থেকে কিছু নকল করে নিই, ওনারা যেমন ভাবে করে সেই রকম ভাবে আমরা করি। আল্লাহ প্যারা হাবিব একটা হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো
অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে, তারপরে কাল কিয়ামতের ময়দানে সেই তারই দলভুক্ত হবে। সেই জন্য ভাই, আমাদেরকে সবসময় বেঁচে চলতে হবে, নিজের ইবাদত বন্দেগীকে সবসময় নিষ্কলুষিত করে পেয়ারা হাবিবের শহীদ তরিকা মতো পালন করে যাওয়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। একটা দাতব্য বিষয়, জিম্মেদারদের কাছে, আমাদের এই ওয়াকফ বোর্ডের ঈদগাহের জিম্মেদারদের কাছে একটা অনুরোধ, ভাই কবরস্থানের মাধ্যমে একটু কবরস্থানের জায়গাতে অনেক সময় পথিকরা ঢুকে হয়তো কেউ জানতে কেউ অজানাতে পেচ্ছাপ টেচ্ছাপ করে দেন। ইনশাআল্লাহ জিম্মেদাররা একটু ওগুলো লক্ষ্য রেখে কন্ট্রোল করার চেষ্টা করবেন, যে কোনো উপায়ে হোক, যে পদ্ধতিতেই হোক। ভাই এই যে ঈদের নামাজ পড়ে আমরা যখন যাব, তখন এবার আমরা দেখতে পাবো না, আমরা এক রাস্তায় যাব আর এক রাস্তায় ফিরবো, আর রাস্তাতে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদের গুনাহ যখন মাফ করে দিবে, তখন আল্লাহ তাআলা সেই ফেরেশতারা আমাদেরকে কিরকম ভাবে স্বাগত জানাবে, আল্লাহ আল্লাহ, তারা আমাদেরকে সালাম জানাবে। আল্লাহ তাআলা সেই সালামগুলো আমাদেরকে শোনাবেন না, দেখাবেন না, যেহেতু আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে আমাদের ইমানের মূল উদ্দেশ্য হচ্ছে অদৃশ্যের উপরে ইমান আনা। সেইটা আল্লাহর প্যারা হাবিবের মূল কথাটা আমাদেরকে বিশ্বাস করে নিয়ে আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন সৎ আমল করার তৌফিক দেন, আর বিগত রমজান মাসের ইবাদত বন্দেগী যেন আমাদের সবাইকে কবুল করেন। আর যদি কবুলের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আমরা যেন আল্লাহর কাছে কেন্দ্রে সেটাকে কবুল করিয়ে নিতে পারি। এই ময়দানে এত বড় মাজমার ভিতরে কোন আল্লাহর ওলি আছে, কে আছে, কি মুস্তাজাব ও দাওয়াত আছে, কোন ফকির আছে, কোন খোদা প্রেমিক আছে, তার ওসিলাতে আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ করে দেবেন, আমার দোয়াকেও কবুল করে নেবেন, এই আশাও আমরা অবশ্যই রাখবো। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সবাইকে নেক আমল করার তৌফিক দেন। খুচরোটা দে আগে দিচ্ছি পালিয়ে যায়। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. صدق الله العظيم. মোহতরম দোস্ত বুজুর্গ আজিজ, আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছিলেন। এক একটা কথার উপরে যদি আমরা আমল করনেওয়ালা হয়ে যাই, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। আমি দু তিনটে কথা বলে, নামাজের সময় আমাদের কাছে গেছে, নামাজের জন্য আমরা সবাই প্রস্তুতি নেব। এর প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার নামাজের জন্য কাতারটা অত্যন্ত জরুরি। কাতার যদি সিধা না করা হয়, নামাজের মধ্যে আমাদের একটু কমই এসে যাবে, নামাজের মধ্যে একটু কমজোরি এসে যাবে। এই জন্য কাতারটাকে সবসময় খেয়াল রাখি, কাতার কিভাবে সিধা করবো। এই জন্য আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাঁধে কাঁধ মেনে নিলে, কাঁধে কাঁধ মেনে নিলে আপনার কাতারটা সিধা হয়ে যাবে। তো আমরা কাতারটা সিধা করবো ভাই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনার কাতারের মধ্যে মাঝে মাঝে ফাঁক থেকে যায়, এই ফাঁক যেন না থাকে। ফাঁক থাকলে কিন্তু অসুবিধা। আমরা আজ একই সাফে আপনার সবাই মিলে যেন একই রকম ভাবে দাঁড়িয়ে যাব। যদি আমরা এরকম করি,
ভাই একটা কচি বাচ্চা, নাম আরফান খান, কলেজ পাড়া। যে কাউরি হয়ে থাকে, তার পিতা কিংবা চাচা, দাদা যে বি আছেন, আপনারা এখানে এসে সেইটাকে নিয়ে যান। অত্যন্ত মায়ুস হয়ে রয়েছেন, আপনারা চলে আসেন ভাই। জিম্মেদার একটু দেখো, কোলে করে নিয়ে দেখো। আব্বার নাম ডালিম, ডালিমের ছেলে আরফান খান। আপনি যেখানে আছেন ভাই, আপনি ছেলেটাকে নিয়ে যান। একটা शेर বলা হয়েছে আপনার, एक ही सब में खड़े हो गए महमूद व अयाज, एक ही सब में खड़े हो गए महमूद व अयाज, না कोई बंदा रहा ना कोई बंदा नवाज। আজ আমরা কাতারটাকে এরকম ভাবে সোজা করব, বাদশাহ গোলাম একই সাফে এরকম থাকবে, কেউ কাগজ চিনবে না, সবাই আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কাছে আমরা হাজির হব। দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা সকলেই কাতারটাকে সিধা করে রাখবো, কাতারটাকে আমরা সবসময় সিধা রাখবো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ভাই আপনার পাশে আপনাদের আমাদের পূর্বপুরুষ মরহুমিনরা আপনার শুয়ে রয়েছে। এই কবরস্থানকে আপনার হিফাজত করার দায়িত্ব